হ্যালো এভরিওয়ান, আমি ইমদাদুল। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমরা জানি দিল্লি নির্বাচন শেষ হয়ে গেছে। পরবর্তীতে বিজেপির বিভিন্ন নেতা এবং নেত্রীরা বাংলাতে বিজেপি দখলের একটা দুঃস্বপ্ন দেখছে। অথচ আজকের আমরা ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার মানে তৃণমূল কংগ্রেসের যিনি সুপ্রিমো, তিনি পরিষ্কার বলে দিয়েছে যে আগামী 26-এর বিধানসভা নির্বাচনে আমরা তৃতীয় যে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে সেটা নিয়ে আমরা আবার ক্ষমতা চলে আসব। এরকম একটা সিচুয়েশনে বিজেপিরা তারা তো স্বপ্ন দেখতেই শুরু করেছে যে এরপর আমরা পশ্চিমবাংলাটাকে দখল করব। সত্যি কি তারা পারবে রাজনৈতিকভাবে ভোটে জিততে? কয়েকটা বিষয় নিয়ে আজকের একটু খোলামেলাভাবে আলোচনা করা যাক। প্রথম নাম্বার, দিল্লিতে তারা জয়লাভ করেছে। দিল্লির পরে রয়েছে নভেম্বর মাসে বিহারে ভোট। তারা চেয়েছে বিহারের ভোটটা যেমন করে জয়লাভ করার, আর সেই লক্ষ্যে এবারে যে কেন্দ্র সরকারের বাজেট অধিবেশন হয়েছে সেখানে পুরো বাজেটটাই আমরা দেখেছি বিহারকে উবুড় করে দিয়েছে। কারণ একটাই, এর পরবর্তীকালে দিল্লি নির্বাচনের পর বিহারে যখন নির্বাচন হবে বিজেপি যেন সেখান থেকে মানুষদের ভালো রকম ভোট পায়। সেই জন্য ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলোকে বঞ্চিত করে অনলি ফর বিহারটাকে ক্রেডিট দিতে চেষ্টা করেছে কেবলমাত্র ভোটের আশায়। কিন্তু এই বিহারের পর আমরা জানি 26-এর এপ্রিলের দিকে এই পশ্চিমবাংলায় বিধানসভা নির্বাচন রয়েছে। সেখানে কি বিজেপি এখানে তারা ক্ষমতায় আসতে পারবে? কয়েকটা জিনিসে আমার মনে হয় যে এখানে মানে পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতায় আসতে পারবে না। তার ভিতরে প্রধান কারণ হচ্ছে বিজেপির ভিতরে এখন গোষ্ঠীদ্বন্দ্ব। এখানে নব্য বিজেপি এবং আদি বিজেপি, সুকান্ত, শুভেন্দু, এরা যখন মোড়লগিরি করে বেড়াচ্ছে, উল্টো সাইডে দিলীপ ঘোষ, সৌমিত্র খা, সুজাতা, সেই সাথে সাথে লকেট চ্যাটার্জি, সায়ন্তন বসু, রাহুল সিনহা, যারা প্রাক্তন বিজেপি, যাদের হাত ধরে পশ্চিমবাংলায় বিজেপির পদ্মফুল ফুটেছিল এক সময়, সেই সমস্ত নেতা লিডারগুলো বসে পড়েছে। কারণ একটাই, শুভেন্দু অধিকারী যেখান থেকে দায়িত্ব নিয়েছে বিভিন্ন প্রাক্তন বিজেপিদের দায়িত্ব থেকে আস্তে আস্তে ছাঁট করে দিচ্ছে। সেই সাথে সাথে আর একটা জিনিস এখানে বুঝতে হবে, বিজেপির যে সমস্ত কেন্দ্র কমিটি, অঞ্চল কমিটি বা শাখা অফিস ছিল, আস্তে আস্তে এদের এই কোন্দলের জন্য মানুষগুলো সরে গেছে তাদের কাছ থেকে, তাদের অফিসগুলো বন্ধ হয়ে গেছে। পঞ্চায়েতের স্তরে বা ব্লক স্তরে বা সেই সাথে সাথে বিধানসভা স্তরে যে সমস্ত বিজেপি দায়িত্ববান ব্যক্তিরা ছিল তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে দল ত্যাগ করে অন্য অন্য রাজনৈতিক দলের দিকে আস্তে আস্তে ঘুরে যাচ্ছে। সেই সাথে সাথে আমরা আর একটা জিনিস পরিষ্কার হয়ে দেখেছি যে বিজেপি যে স্বপ্নটা দেখছে সেটা হবে না। তার আর একটা কারণ রয়েছে। দেখুন, দীর্ঘদিন ধরে পশ্চিমবাংলার বাঙালি ভাষাভাষী মানুষদেরকে কেন্দ্রে যে রয়েছে বিজেপি সরকার, তারা কিন্তু বঞ্চিত করছে। সে আমরা জানি 100 দিনের কাজ যে জিনিসটা দীর্ঘদিন হতো সেটার টাকা তারা বন্ধ করে রেখেছে। সেই সাথে সাথে দীর্ঘদিন ধরে পশ্চিমবাংলাকে বঞ্চিত করে রাখছে। বাঙালি ভাষাভাষী মানুষ জানে যে কেন্দ্রে এই সময় বিজেপি রয়েছে, কিন্তু তারপরেও তারা পশ্চিমবাংলাকে সেই হারে অনুদান বা সাহায্যের জন্য কোনো রকম হাত বাড়ায় না। তাহলে কিসের জন্য বিজেপিকে তা আবার ক্ষমতায় নিয়ে আসবে? আমরা জানি মানুষরা এমন একটা হয়েছে, এখানে ভিক্ষাটাই সব থেকে বেটার। যদি কোনো মানুষ এসে ভোটের আগে ভালো রকম একটা প্রতিশ্রুতি দিতে পারে, সে হতে পারে লক্ষ্মী ভাণ্ডার, হতে পারে কোনো অনুদান, হতে পারে বৃদ্ধক্য ভাতা, হতে পারে কোনো রকমের এক কথায় ভিক্ষা মতো কিছু, এটা যে যত বেশি দেবে সে তত ভোট পাবে বলে এরকম আশা করে দিনের পর দিন এটা বাড়তেই চলেছে। ওয়েস্ট বেঙ্গল সর্বপ্রথম লক্ষ্মীর ভাণ্ডার ছিল 500 টাকা, পরবর্তীতে এলো 1000, পরবর্তীতে এলো 1500, পরবর্তীকালে 2000। দিল্লির মতো হয়তো আমরা যখন বিধানসভা নির্বাচন হবে তখন দেখতে পারবো 2500 বা 3000 পর্যন্ত চলে গেছে। সুতরাং মানুষদেরকে ভিক্ষা না দিয়ে সত্যি কি মানুষদেরকে ডেভেলপমেন্ট করে বা ডেভেলপমেন্টের জন্য পশ্চিমবাংলার রাজনীতি হিসেবে ভোট ব্যবহার করা যায় না? এখানে শিক্ষার ভগ্নদশা, শিক্ষাটাকে উন্নয়ন করা যেত। এখানে স্বাস্থ্যর ভগ্নাদশা, বিভিন্ন জায়গায় ভালো ভালো হাসপাতাল তৈরি করা যেত। সে জায়গায় যে সমস্ত নিচু এলাকা, বিশেষ করে সুন্দরবন লাগোয়া যে সমস্ত নদীমাতৃক এলাকা রয়েছে, এই এলাকাগুলোতে ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান এক একটা জিনিস তৈরি করা যেত, বিভিন্ন রকম স্বাস্থ্য পরিকাঠামো তৈরি করা যেত। আজ আমরা বহু সংখ্যক জায়গা দেখেছি গরিব অসহায় মানুষগুলো নৌকা করে এসে এক জায়গাতে অপর জায়গায় তাদেরকে ডাক্তার দেখাতে আসতে হয়। তাহলে এত দূর থেকে চিকিৎসার জন্য যদি আসে এত কষ্ট করে, সেগুলোতেও একটু ডেভেলপমেন্ট করা যেতে পারে। রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, যতগুলো জিনিস রয়েছে সেই জিনিসগুলো যদি ডেভেলপমেন্ট করে
মানুষদের এর পারপাসে যদি ভোট চাওয়া হতো তাহলে না কতই ভালো হতো। কিন্তু বিজেপি সেদিকে না গিয়ে তারা আর একটা শর্টকাট রাস্তা ধরেছে, সেটা হচ্ছে ধর্মের ভিত্তিতে রাজনীতি করা। পরিষ্কার ভাষায় দেখুন, আরএসএস এর এখন যিনি দায়িত্ব রয়েছেন মোহন ভগবত, সে কিন্তু চলে এসেছে ওয়েস্ট বেঙ্গলে, 13-14 দিন থাকবেন। এই সময় বিভিন্ন হিন্দু ভাষাভাষী মানুষদেরকে বোঝাবেন একটাই, যে আগামী বিধানসভা নির্বাচনে হিন্দুদের হিসাবে আপনি কিন্তু বিজেপিতে ভোট দেবেন। কিন্তু এইরকম একটা সিচুয়েশনে হিন্দু এবং মুসলমান যদি ডিভাইডেশনে ভোটটা একবার দেওয়া যায় এবং বিজেপির ক্ষমতায় আনা যায়, তাহলে কি সত্যি সত্যি হিন্দু ভাইয়েরা যে সমস্ত মানুষ এই পশ্চিমবাংলায় রয়েছে তাদের কোনো লাভ হবে, না খেলে লসই হবে। আমরা জানি এখন বিজেপি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ক্ষমতায় রয়েছে, দিনের পর দিন তারা ক্ষমতায় আসছে, হতে পারে এর আগে হরিয়ানা, তারপর মহারাষ্ট্র, দিল্লি, আস্তে আস্তে তো একের পর এক রাজ্য তারা জয় করছে। যে জায়গায় লোকসভাতে আমরা দেখেছিলাম 240টার মতো সিটে তারা বেঁধে গেছিল, অথচ তাদের দাবি ছিল আপকি বার 400 পার, সে জায়গায় অথচ 240টা মাত্র ক্ষমতায় পেয়েছিল। কিন্তু আজকের আমরা সেগুলো কি দেখছি, আস্তে আস্তে একের পর এক বিভিন্ন রাজ্যগুলো আবার নতুন করে বিজেপির দখলে চলে আসছে। সুতরাং এরকম একটা সিচুয়েশনে তারা যদি এই ধর্মের ভিত্তিতে রাজনীতি না করে উন্নয়নমূলক দিক দিয়ে যদি রাজনীতি করার চেষ্টা করত, অতীতে যেভাবে হয়েছে, রাজনীতি মানে যে যত উন্নয়ন করবে মানুষ ততদিন তাকে চাইবে। কিন্তু আজকের সেই সমস্ত উন্নয়ন, ডেভেলপমূলক বিভিন্ন রকম কাজকাম, সেগুলোর পরিপ্রেক্ষিতে সেগুলো বাদ দিয়ে নতুন করে আসছে ধর্মের ভিত্তিতে রাজনীতি। হিংসাত্মক বিভিন্ন রকম জিনিস নিয়ে মানুষদেরকে ভুল বুঝিয়ে রেখে প্রতিনিয়ত ভোটটাকে হাসিল করে শুধু গদিটাকে বাঁচিয়ে রাখতে বা গদি দখলের চেষ্টা করা হচ্ছে। সত্যি কথা বলতে আর একটা জিনিস আপনারা দেখুন, সেই সাথে সাথে ওয়েস্ট বেঙ্গলে বিজেপি ক্ষমতায় আসতে পারবে না আর একটি প্রধান কারণ রয়েছে। ওয়েস্ট বেঙ্গল এমন একটা শক্ত জায়গা, শক্ত ঘাঁটি, এখানকার মানুষরা অন্য জায়গার মতো নয় যে অন্য জায়গায় যেভাবে রাজনীতি করা যায় এখানেও সেইভাবে যদি রাজনীতি করেন যে আপনাকে ক্ষমতায় নিয়ে আসবে। বিগত দিন যে সমস্ত রাজনৈতিক দল এখানে একবার ক্ষমতায় এসেছে, পরবর্তীকালে তাদের কিন্তু ক্ষমতায় আনতে গেলে বা তারা যদি কোনো রকম কুটকাচালি করে তাদেরকে মানুষ আস্থা করে ছেড়ে ফেলে দেয়। সেটা আপনি দেখতে পারেন সিপিআইএম, দেখতে পারেন কংগ্রেস বা আইএসএফ সহ আদার্স যতগুলো রাজনৈতিক দল রয়েছে, তাদেরকে কিন্তু মানুষ এইভাবে চায় না। উল্টো সাইডে বিজেপি কি এই সময়ে বা 26-এ এই ওয়েস্ট বেঙ্গলে তারা তাদের দাঁত ফোটাতে পারবে? পারবে না। তার ভিতরে আর একটা কারণ রয়েছে, পশ্চিমবাংলা বাঙালি ভাষাভাষী মানুষ অধিকাংশ বসবাস করে। ভিন রাজ্যে থেকে সে হতে পারে নরেন্দ্র মোদী, হতে পারে অমিত শাহ বা যোগী আদিত্যনাথের মতো বিভিন্ন রকম নেতা লিডারগণ উড়ে এসে জুড়ে বসে দুদিনের জন্য বক্তব্য দেবে, দুদিনের জন্য সভা সমাবেশ করবে, সেখানে মানুষের ভিড় হবে, কিন্তু ভোটে তাদের কতটা আসবে? কারণ মানুষ ওই যে ভিন রাজ্যের বিভিন্ন রকম তারা কথাবার্তা, বিভিন্ন রকম সংস্কৃতি, তারা এসে এখানে অন্যের ওপরে জোর করে চাপিয়ে দেবে, বাঙালিরা কখনো এগুলো মেনে নেবে না। সুতরাং এরকম জায়গাতে বিজেপি নাও ভোট পেতে পারে। তার সাথে সাথে আর একটা জিনিস দেখুন, কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থাকার পর তাকে পদচ্যুত করা, অর্থাৎ ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া, যেরকম দিল্লিতে আপ ছিল, আপকে সরিয়ে দিয়েছে, এর পিছনে অনেকগুলো যেমন রিজন রয়েছে, তাহলে ওয়েস্ট বেঙ্গলে সেরকম রিজন নিয়ে আসতে হবে। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলে এখন প্রচুর রিজন রয়েছে, যে রিজনগুলো এখনো পর্যন্ত প্রায় 1.5 বছরের মতো সময় রয়েছে এই ওয়েস্ট বেঙ্গলের বিধানসভা নির্বাচনের আসার সময়। এর ভিতরে যদি তৃণমূল কংগ্রেস তাদের সেই সমস্ত ফাটল বা খারাপ জায়গাগুলো যদি সংশোধন করতে পারে, তাহলে আমার মনে হয় তৃণমূল কংগ্রেসকে হারানো এক্ষুনি সময় নয়। যেমন শিক্ষার দিক দিয়ে বঞ্চিত যে সমস্ত মানুষরা, তাদেরকে শিক্ষার আওতায় নিয়ে আসতে হবে। যারা চাকরি পাচ্ছে না তাদেরকে চাকরির আওতায় নিয়ে আসতে হবে। কলকারখানা, শিল্পা নিয়ে আসতে হবে। যে সমস্ত মানুষ বেকারত্ব রয়েছে তাদেরকে বেকারত্ব ঘোচাতে হবে। সেই সাথে সাথে পশ্চিমবাংলার বিভিন্ন এলাকায় নদীমাতৃক প্রতিনিয়ত বা প্রতি মাসে আমরা দেখতে পাচ্ছি বন্যাও হচ্ছে, দুস্থ অসহায় হয়ে পড়ছে যে সমস্ত মানুষ, তাদের পাশে দাঁড়াতে হবে, নদীগুলোর বাঁধ সংকীর্ণ করতে হবে। বিভিন্ন দিন বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি বন্যা, সেই সাথে সাথে প্রতিনিয়ত ঝড় এবং বৃষ্টিতে চাষিরা যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে। সেই সাথে সাথে সাক্ষ্য খাতে বিভিন্ন রকম স্বাস্থ্যের জায়গা, আজকের হাসপাতাল হলেও বিভিন্ন জায়গায় দেখেছি কাটমানি, দুর্নীতি বা বিভিন্ন রকম নেতা লিডারদের এরকম কিছু কর্মকাণ্ডও চলে, যে জায়গা থেকে মানুষদের মনে একটা ক্ষোভ, সামনাসামনি কিছু না বলতে পেরেও ভোট বাক্সে গিয়ে সেগুলোর একটা প্রতিশ্রুতি দেখায়। সুতরাং সেই জায়গায় থেকে স্বচ্ছ রাজনীতি যদি তারা তৈরি করতে পারে, তাহলে আগামী দিন কিন্তু তৃণমূল কংগ্রেসকে হারানো বিজেপির পক্ষে অসম্ভব হয়ে যাবে।
সুতরাং এই যে কয়েকটি পয়েন্ট আমরা আপনাদের মাঝে শেয়ার করেছি, এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন। আর কোন কোন পয়েন্টে বিজেপি তৃণমূলকে হারাতে পারবে না বলে আপনি মনে করেন সেগুলো অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। সুতরাং আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।